আজ আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আমার ব্যবসার জন্য প্রথম এত দামি একটা জিনিস। সত্যি কথা বলতে মনে অনেকটা সাহস নিয়ে এতগুলো টাকা দিয়ে প্রথমবার অনলাইন থেকে জেরক্স মেশিন বা প্রিন্টার অর্ডার করেছি। আদেও এটা ভালো হবে না খারাপ হবে কিচ্ছু জানি না, কিন্তু তোমাদের সবার ভালোবাসায় এত বেশি শাড়ির অর্ডার এসেছে যে এটা না নিলে প্রিন্ট আউট করা অনেক বেশি অসুবিধা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তবে এটা আমি নিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু এই মেশিনটাতে কিভাবে কি প্রিন্ট আউট করতে হয় সত্যি কথা বলতে আমি কিচ্ছু জানি না। ছোট্টবেলা থেকে তো সেই অনলাইনের দোকানে গিয়ে সব কাজ করেছি, যেমন স্কুল কলেজের ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে এই যে এখনো পর্যন্ত রাতে অর্ডার গুলো সাবমিট করি। সকাল হতে না হতেই ভাইকে বলি যা ছুটে গিয়ে প্রিন্ট আউট গুলো বের করে নিয়ে আয়। আর জানোই তো এখন অনলাইনের দোকানে ঠিক কতটা ভিড় হয়, তো ওখানে গিয়ে প্রিন্ট আউট করে আবার রিটার্ন বাড়ি নিয়ে আসতে ভাইয়ের অনেক বেশি লেট হয়ে যেত। এবার এদিকে ডেলিভারি দাদাগুলো শাড়ি পিক আপের জন্য বাড়িতে চলে আসতো, সেটা দেখে কেন জানি না আমার অনেক বেশি খারাপ লাগতো, কেননা ওই মানুষগুলো বেকার বেকার আমার শাড়িগুলোর জন্য ওয়েট করতো। তোমরা ভাবছো এটা কি? এটা হলো একটা প্রিমিয়াম গেম। বাকি ডিটেলস আমার পিন কমেন্ট আছে, গিয়ে চেক করে নাও। আর আমার প্রোমো কোড নার্গিস 3 ইউজ করলে পেয়ে যাবে এক্সট্রা বোনাস। এবার বুঝতেই পারছো আমি এই ছোট্ট একটা ব্যবসা খুলেছি, তাই সবকিছু মেনটেন করে গুছিয়ে করতে পারছি না। আর প্রথমে তো আমি ভেবেই নিয়েছিলাম আমার ব্যবসাটা মনে হয় না আমি একা হাতে আর সামলাতে পারবো বলে। একবারের জন্য আমি ভেবেই নিয়েছিলাম যে আমার সব শেষ, মানে আমার পক্ষে ব্যবসা করা অসম্ভব। ঠিক যেমন এই যে প্রিন্টার মেশিনটা কিনে মনে হচ্ছে সেই কখন থেকে চেষ্টা করছি এই মেশিনটাকে অন করার, কিন্তু কি বলবো কোনো মতে অন হচ্ছিল না। তাই এই যে অনেক ভাবনার পর ফাইনালি ওই যে মেশিনের সঙ্গে যে বড় কাগজটা দিয়েছিল ওইটা ওই ভুংচাং পড়ে আর সঙ্গে ইউটিউবের ভিডিও দেখে ফাইনালি অনেক কষ্টের পর এই যে কোনো রকমে অন করতে পেরেছি। কি বলতো, আমরা যদি কোনো জিনিস চেষ্টা করি আর সেটা হবে না, এটা কোনোদিন হতে পারে না। সত্যি কথা বলতে চেষ্টা করলে কি না হয়। আর যেমন এই যে অনেক বেশি ধৈর্য ধরে ইউটিউব থেকে ভিডিও দেখে এই যে কত সুন্দর বোনের ভোটার কার্ডটা জেরক্স করতে পেরেছি। আমি আজ এই 23 বছর বয়সে এসে এটুকু শিখেছি যে এই দুনিয়াতে চাইলেই সবকিছু সম্ভব। যাই হোক, ওসব কথা বাদ দিয়ে আমরা প্রিন্টার মেশিনটা তো পুরোপুরি সেট আপ করে নিয়েছি। এখন বাজে রাত্রি 1টা, আর এই 1টার সময় আমরা এখনো নিচ্ছি শাড়ির বুকিং। মানে বললে বিশ্বাস করবে না, তোমরা এত বেশি ভালোবাসা দিয়েছো যে 2 দিন আগে যে শাড়ির স্টক গুলো নিয়ে এসেছিলাম এগুলো সব কটা মানে পুরো স্টকে যত শাড়ি ছিল সব বুকিং হয়ে গেছে। বিশ্বাস করো, তোমাদের সানিয়া দিয়ে এত কিছু করছে শুধুমাত্র তার মা বাবার জন্য। আর এটা জানো কি, তোমাদের সানিয়া দিয়ে মেন খুঁটি হলো তোমরা, মানে তোমরাই। আমি তোমাদের কথাই বলছি। আচ্ছা, আমার মনে বারবার একটাই প্রশ্ন আসে, এই যে আমাদের আশেপাশের কিছু মানুষগুলো আমাকে এত খারাপ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু তারপরেও তোমাদের সানিয়া দিকে তোমরা এত বেশি ভালোবাসা দাও যে সেই কিছু খারাপ কমেন্ট গুলো বা কিছু মানুষগুলো কোথায় জানি ঢাকা পড়ে যায়। বাড়িতে তো একজনকে নিয়ে আসতে হবে নাকি, তার জন্য কষ্ট করতে হবে না। এই যে আমরা শাড়ি প্যাকিং করতে করতে ভাইকে আমরা ইয়ার্কি মেরে বলছি, এই যে হিরো একটু রাত জেগে কাজ করো নাকি, বাড়িতে তো আরেকজনকে নিয়ে আসতে হবে। ব্যাস, এটা বলার পরে ভাইয়ের মুখে যে মুচকি হাসিটা ছিল না, ওটা যদি তোমাদেরকে আমি একবার দেখাতে পারতাম। মানে ভাবিকে নিয়ে আসার নাম করলেই ভাই তো পুরো মুচকি হাসি দেয়। যাই হোক, এখন বাজে রাত 2:39 আর এখনো আমাদের অনেক শাড়ি প্যাকিং করতে বাকি রয়েছে। আর একটা কথা, অনেকেই শাড়ি অর্ডার করেছো, তোমাদের কাছে তোমাদের সানিয়া দিয়ে একটাই রিকোয়েস্ট করছে, কোনো ক্ষেত্রে যদি শাড়ি পৌঁছাতে একটুখানি লেট হয় তোমরা প্লিজ কিছু মনে করো না, কেননা আমার স্টকে শাড়ি সবটা শেষ হয়ে গেছিল। তোমরা আমাকে এত ভালোবাসো আর বিশ্বাস করো যে শাড়ির নতুন স্টক আসতে না আসতেই শেষ। 25% এখানে আছে, আর বাকি আমার আউট অফ স্টক। এখন আমি আমার বেনারসের মাল অর্ডার দিয়েছি, ও এখন আসছে, আসবে বাকি দেখে দিতে পারবো। আবারও থ্যাংক ইউ সো মাচ আমার মতো একটা সাধারণ বাড়ির মেয়েকে এত বেশি ভালোবাসা আর সাপোর্ট করার জন্য।